বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কষিলাও এক কড়াই ইলিশের জল দেখা তো মগজে ব্লক লকাইয়া যাইতেছে না তো। ইলিশের জলের কড়াইটা যেই না রান্নাঘর থেকে বাইরে বার করছি, ভাই রে ভাই, ভক ভক করে এত ঘ্রাণ বার হইতেছে, পাশের বাড়ি থেকে উকি ঝুঁকি মারতেছে। চলো সিক্রেট রেসিপি খান দেখালাম। আর সেই ইলিশ মাছ গুলোরে ভালো করে ধুইয়া কাইটা লাও। এরপর এগুলারে কিঞ্চিত খানিক নুন আর কিঞ্চিত খানিক হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেশন কইরা থুইয়া লাও। কষি কষি 4-5 বেগুন বাগান থেকে তুইলা আনিয়া কটকট করে কাইটা লাও। দেখি সে কি কাণ্ড, বেগুন আলু দিয়া ইলিশ মাছের ঝোল খাবো কইরা বাগানে গেছি বেগুন পাড়তে, হোমা দেখি পাশের বাড়ি থেকে একজন উকি মাইরা কয়, ও গো শুনছো তোমাকে বাড়ি আজকে ইলিশ হবে নাকি? আমি কই, আরে বাপু তোমার যদি এত ইলিশ খাওয়ানোর মন চাইছে তো যাও না বাজার থেকে কিনা আইনা বানাইয়া খাও, পরের হাড়ির দিকে এত নজর কেন তোমার? দিদি দেখি মুখ বাঁকাইয়া চইলা গেল, তাতে আমার কি, আমার কিচ্ছু না, তুই কচু খা সাগে। তারপর 4খানি আলু লইয়া লাও, আলুগুলোকে খোসা সাইরা নাঙ্গা কইরা ভালো করে লম্বা লম্বি ভাবে পিস পিস কইরা কাউটা নাও। দেখিনি শুনছি কুত্তার পেটে নাকি ঘি হজম হয় না, লোকেরও তেমনি ভালো কথা হজম হয় না। সব সময় দেখবা যেটা খারাপ লোক সেটাই নেবে। যেমনি দেখো কাঁচা মাছের যে গন্ধ সেটা তো কেউ সহ্য করতে পারে না, অথচ ইলিশ কিন্তু বেকার পচা মাছ, সেই মাছের গন্ধ লোকে বলে কি যে ঘ্রাণ, আহা হা হা হা। এইটাই হচ্ছে বাস্তব। সাগে চলো 2খান টমেটো লইয়া লিয়েছিলাম, দেখছো তো। এরপর কড়াই গরম কইরা সরিষার তেল ঢাইলা দিবা, তারপর যে মাথাগুলো আছে না ওগুলোরে ভাইজা তুইলা রাখবা, ঠিক আছে? আর বাকি মাছগুলোরে ভাজবার কোনো দরকার নাই। আরে ইলিশ যদি ভাইজা রান্না করো, ইলিশের টেস্ট ওখানে অর্ধেক পাইলা যায়, তাই কাঁচা অবস্থায় রান্না করলে টেস্টটা না অনেক পরিমাণ বেশি হয়। তারপর তেলের ওপর একটা মাছের মাথা রাইখা কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়া তার মধ্যে একে একে আলু আর বেগুনগুলো দিয়া দিবে। তারপর ভালো করে নাইরা সাইরা ওই যে মাথা খান ছিল না ওটাকে খুন্তি দিয়া গুতাইয়া গুতাইয়া ভাইঙা লইবে। তারপর পরিমাণ মতো নুন আর কিঞ্চিত খানিক হলুদ গুঁড়া দিয়া ভালো করে নাইরা সাইরা কইসা নেবে, একেবারে লাল লাল কইরা কইসবা, ঠিক আছে? দেখো আমি কিভাবে করছি ভালো করে দেখো। তারপর খানিক কষে আসলে টমেটোগুলো দিয়া দিবে, তারপর আরও বেশ খানিক সময় ধরে কষবা। তারপর কিঞ্চিত খানিক চিনি, একেবারে কিঞ্চিত ওই 2-4টের মতন দিয়া দিবে। তারপর কষাকষির পালা শেষ হলে ঢল 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 করে ঢেলে দেবে জল, মানে যত মন চাই যতটা পাতলা করতে চাও আর কি। যদি পারো তো 3 দিনের ঝোল একবারে বানিয়ে লইতে পারো। জল দেওয়া হইয়া গেলে ঢাইকা রাখবে খানিকক্ষণ আলু আর বেগুন সিদ্ধ হওয়ার লইকে। তারপর একে একে মাছগুলারে, কাঁচা মাছগুলারে জলে সাইডা দেবে। এরপর ঘড়ি দেখা একেবারে গুনে গুনে 10 মিনিট কিন্তু ফুটাইবে মাঝখান, না হলে একেবারে মাঝখান ভর্তা হইয়া যাইবে। ঘড়ির কাঁটায় যে 10 মিনিট পার হইবে অমনি দৌড় দিয়া রান্নাঘরে যাইয়া গ্যাসের চুলা বন্ধ করবে। আর হ্যাঁ, জানাও আমায় কমেন্টে কেমন হল।